ডক্টর নামে মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনি না তুমি ঈমান হারা হয়ে যাও না। জি মাওলানা নামের মাওলানা, আমি তারা মাওলানা বলি না, তারা বলি মাওলানা, কারণ যে নবী চিনে না সে কোনোদিন মাওলানা হতে পারে না। সে বলে আমার নবী নাকি মূর্খ নবী ছিল। আরো জোরে বলেন, আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না, আমার নবী নাকি আলিফ বা তা সা লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ। আর ওই উহুদ পাহাড় আমার নবীকে সালাম জানাই, মূর্খ নবীরে সালাম জানাই বলে তোমারে জুতা দিয়া পিটানোর কয়েকদিনের মধ্যে বাকি আছে। বাংলার সুন্নি জনতা তোমাকে জুতা দিয়ে পিটিয়ে স্টেজ থেকে বহিষ্কার করবে। এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, যেই নবীর হাদিস পড়া তুমি স্টেজের মধ্যে বসে বসে তুমি ওয়াজ করো, সেই নবী হয়ে গেল মূর্খ নবী, নিরক্ষর নবী, ইলিটারেট নবী। ওই নবীটা মূর্খ নবী হয়ে গেল, আর তুমি হয়ে গেল মুফতি মুহাদ্দিস। নাউজুবিল্লাহ। আর তার কিছু সাঙ্গু পাঙ্গুরা আছে, তার বক্তরা আছে, ব্যবহার এত খারাপ। ইউটিউবের মধ্যে ওয়াজটা ছাড়তে দেরি হয়, তাদের গালিগালাজগুলা কমেন্টের মধ্যে পড়লে খুব খারাপ লাগে। কারণ তুই যদি তোর এই বক্তাকে ভালোবেসে থাকিস, বক্তার যে আসল গোলাম, বক্তার যে বিষয়গুলো তোর ভিতরে আসল আসার কথা, তোর বক্তা যদি এতই ভালো হয়ে থাকে, তাহলে তুই তার থেকে শুনে একজনে ভুল করলে সেই ভুলটা তুই শুধরায় দিবি। শুধরায় না দিয়ে তুই মানুষদেরকে গালিগালাজ করস, এই নাকি যার সন্তান। কারণ যার সন্তান তো যে প্রতিবাদ করে সে না, যে নবীকে মূর্খ নবী বলে সে হবে যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো বললেই ভালো, আমাকে টেলিফোন করে তোর দিন শেষ, আমি বলি তৈলে তোর রাত শেষ। কেউ কোন দিন থেকে তুমি আজরাইলে ডিউটি পালন করতেছো? তুমি যে আমার কইলা দিন শেষ। নবীর জন্য তোমার মায়া লাগে না, ব্যক্তির জন্য তোমার মায়া লাগে। বুঝতে হবে তুমি নবীকে ভালোবাসো না, নবীর তুমি স্পষ্ট প্রকাশ্য দুশমন। কথা কোন ঠিক না ঠিক? ওই উহুদ পাহাড়ে কি করলেন? কষ্ট হইতেছে নাকি? কারণ আমার গলাটা আজকে ভাঙা, যদিও আপনাদের কষ্ট হয়, কষ্ট হইব নাকি? কষ্ট হইলেও মাইনা নেবেন, কারণ কি করবেন, গলো ভাঙা মাইগো ভাঙা। কিন্তু বেড়াটা আইসে যায়, বেড়াটা ছোট হচ্ছে, বেড়া দেখতেছে আর্মিতে চাকরি করে, আলহামদুলিল্লাহ বলতে। কিন্তু আমি যখন মাহফিল করে এদিকে মাহফিল করলে উনি রাস্তা থেকে কুমিল্লা থেকে উঠছে, আমার চাচা, আলহামদুলিল্লাহ বলতে। এই উহুদ পাহাড়ের মধ্যে কি করলেন? আমার নবীজি রাস্তা দিয়া যায়, আবার মদিনার জমিনে যখন প্রবেশ করেন, এই উহুদ পাহাড়ের আশেপাশে দিয়া নবীজি আসা যাওয়া করেন। একদিন যখন আমার নবীজি ঘটনাক্রমে একদিন কি করলেন খুব খেয়াল করবেন, অন্য একটা রাস্তা দিয়ে মদিনার জমিনে প্রবেশ করতেছেন। অন্য রাস্তা দিয়ে আমার মায়ের নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী প্রবেশ করতেছেন। হঠাৎ করে আমার নবীজি যখন প্রবেশ করেন, আজকে উহুদ পাহাড় আমার নবীকে দেখতে পায় না। নবীকে যখন দেখতে পায় না, আমার মায়ার নবী, দয়ার নবীকে যখন দেখতে পায় না, কি করলেন খুব খেয়াল করবেন। এবার আমার মায়ার নবীর প্রতি বিরহ যন্ত্রণায় কাতর হইয়া মানুষ যেভাবে কান্নাকাটি করে, সন্তানের জন্য মা যেভাবে কান্নাকাটি করে, সন্তান মারা গেলে, সন্তান হারিয়ে গেলে মানুষ যেভাবে মায়ে যেভাবে কান্নাকাটি করে, ওইভাবে কান্নাকাটি। বিগত মাই দেখবো নয়নে, বলেন নবী গো তোমায় দেখবো নয়নে, আর কত কাল থাকবো বসে, শান্তি নাই মনে, নবী গো তোমায় দেখবো নয়নে, বলেন নবী গো তোমায়। মাশাআল্লাহ। কবে তুমি দেখা দিবেন, রাখবে তোমার বুক
আশায় আশায় দিন না পুরাই মরছি ধুকে ধুকে হৃদি জ্বালা সইতে নারী কইব কার শোনে নবী গো তোমায় দেখব নয়নে বলে নবী গো মাশাআল্লাহ আর কত কাল থাকবো বসে শান্তি নাই মনে নবী গো তোমায় নবী গো তোমায় জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এমন কাসিদা বাংলার জমিনে সারা বিশ্বের জমিনে এমন কাসিদা কোন বাপের বেটা লিখতে পারবে না। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হয় একটু হাত তুলে দেখান, একটা তাকবীর লাগান। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ করাচি কাঞ্জিয়া লুইসিয়া দরবার শরীফ জিন্দাবাদ আল্লামা ইমামুত তরিকত জিন্দাবাদ আল্লামা ডক্টর মনজুর আহমেদ আল ওয়াইসি সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি এসএম ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলেন সবাই। গভীর মনোযোগ। আজকে আমি কয়েকটা কথা প্রেমের আলাপন করব আপনাদের সাথে। আমার নবীজি শুধু দুনিয়ার মানুষকে ভালোবাসে নাই, দুনিয়ার মানুষের সাথে শুধু প্রেম করে নাই, আমার নবী শুধু জঙ্গলার পাখিদের সাথে প্রেম করে নাই, জঙ্গলার পশুদের সাথে প্রেম করে নাই। আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী একটা পাহাড়ের সাথে প্রেম করেছেন। আরো জোরে বলে ওই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী, নূরের নবী যারা হজ করেছেন তারা বুঝতে পারবেন। মদিনার 21 নং গেট থেকে দেখা যায় জাবালে উহুদ, উহুদ পাহাড় মদিনার 21 নাম্বার গেট থেকে দেখা যায়। এই পাগলারা মনে হয় মদিনা শরীফ গিয়েছে। মদিনার 21 নাম্বার গেট থেকে দেখা যায় জাবালে উহুদ, উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড়ের মধ্যে কে আছে? আমার নবীজি যেদিন মদিনার জমিন থেকে বের হন, এই উহুদের রাস্তা দিয়ে নবীজি মদিনার জমিন থেকে বের হন, আবার মদিনার জমিনে যেদিন প্রবেশ করবেন উহুদের পাশ দিয়ে রাস্তা আছে, উহুদের পাশ দিয়ে মদিনার জমিনে প্রবেশ করেন। আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী কি করেন? উহুদের দিকে তাকায়া থাকেন। আসে যাওয়ার পথে শুধু উহুদের দিকে চমৎকার ভাবে তাকায়া থাকেন, আর উহুদ পাহাড়ও আমার মায়ার নবীর দিকে তাকায়া থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলি বাবা, নবী চিনো রে, নবী চিনা কবরের মধ্যে যাও। ডক্টর নামে মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনি না তুমি ঈমান হারা হয়ে যাও না। জি মাওলানা নামের মাওলানা, আমি তারা মাওলানা বলি না, তারা বলি মাওলানা, কারণ যে নবী চিনে না সে কোনোদিন মাওলানা হতে পারে না। সে বলে আমার নবী নাকি মূর্খ নবী ছিল। আরো জোরে বলেন আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না, আমার নবী নাকি আলিফ বা তা সাও লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ। আর ওই উহুদ পাহাড় আমার নবীকে সালাম জানাই, মূর্খ নবীরে সালাম জানাই বলে তোমারে জুতা দিয়া পিটানোর কয়েকদিনের মধ্যে বাকি আছে। বাংলার সুন্নি জনতা তোমাকে জুতা দিয়ে পিটিয়ে স্টেজ থেকে বহিষ্কার করবে। এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, যেই নবীর হাদিস পড়া তুমি স্টেজের মধ্যে বসে বসে তুমি ওয়াজ করো, সেই নবী হয়ে গেল মূর্খ নবী, নিরক্ষর নবী, ইলিটারেট নবী। ওই নবীটা মূর্খ নবী হয়ে গেল, আর তুমি হয়ে গেল মুফতি মুহাদ্দিস। নাউজুবিল্লাহ। আর তার কিছু সাঙ্গু পাঙ্গুর আছে, তার বক্তরা আছে, ব্যবহার এত খারাপ। ইউটিউবের মধ্যে ওয়াজটা ছাড়তে দেরি হয়, তাদের গালিগালাজগুলা কমেন্টের মধ্যে পড়লে খুব খারাপ লাগে। কারণ তুই যদি তোর
এই বক্তাকে ভালোবেসে তাকে বক্তার যে আসল গোলাম, বক্তার যে বিষয়গুলো তোর ভিতরে আসল আসার কথা, তোর বক্তা যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তুই তার থেকে শুনেন একজনে ভুল করলে সেই ভুলটা তুই শুধরায় দিবি, শুধরায় না দিয়ে তুই মানুষদেরকে গালিগালাজ করস, এই নাকি যারও সন্তান। কারণ যারও সন্তান তো যে প্রতিবাদ করে সে না, যে নবীকে মূর্খ নবী বলে সেই হবে যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো বললেই ভালো, আমাকে টেলিফোন করে তোর দিন শেষ, আমি বলি তৈলে তোর রাত শেষ। কেউ কোন দিন থেকে তুমি আজরাইলে ডিউটি পালন করতেছ? তুমি যে আমার কইলা দিন শেষ। নবীর জন্য তোমার মায়া লাগে না, ব্যক্তির জন্য তোমার মায়া লাগে। বুঝতে হবে তুমি নবীকে ভালোবাসো না, নবীর তুমি স্পষ্ট প্রকাশ্য দুশমন। কথা কোন ঠিক না ঠিক? ওই উহুদ পাহাড়ে কি করলেন? কষ্ট হইতেছে নাকি? কারণ আমার গলাটা আজকে ভাঙা, যদিও আপনাদের কষ্ট হয়, কষ্ট হইব নাকি? কষ্ট হইলেও মাইনা নেবেন, কারণ কি করবেন, গলো ভাঙা মাইগো ভাঙা। কিন্তু বেড়াটা আইসে যায়, বেড়াটা ছোট হচ্ছে, বেড়া দেখতেছে আর্মিতে চাকরি করে, আলহামদুলিল্লাহ বলতে। কিন্তু আমি যখন মাহফিল করে এইদিকে মাহফিল করলে উনি রাস্তা থেকে কুমিল্লা থেকে উঠছে, আমার চাচা, আলহামদুলিল্লাহ বলতে। এই উহুদ পাহাড়ের মধ্যে কি করলেন? আমার নবীজি রাস্তা দিয়া যায়, আবার মদিনার জমিনে যখন প্রবেশ করেন, এই উহুদ পাহাড়ের আশেপাশে দিয়া নবীজি আসা যাওয়া করেন। একদিন যখন আমার নবীজি ঘটনাক্রমে একদিন কি করলেন খুব খেয়াল করবেন, অন্য একটা রাস্তা দিয়ে মদিনার জমিনে প্রবেশ করতেছেন। অন্য রাস্তা দিয়ে আমার মায়ের নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী প্রবেশ করতেছেন। হঠাৎ করে আমার নবীজি যখন প্রবেশ করেন, আজকে উহুদ পাহাড় আমার নবীকে দেখতে পায় না। নবীকে যখন দেখতে পায় না, আমার মায়ার নবী, দয়ার নবীকে যখন দেখতে পায় না, কি করলেন খুব খেয়াল করবেন। এবার আমার মায়ার নবীর প্রতি বিরহ যন্ত্রণায় কাতর হইয়া মানুষ যেভাবে কান্নাকাটি করে, সন্তানের জন্য মা যেভাবে কান্নাকাটি করে, সন্তান মারা গেলে, সন্তান হারিয়ে গেলে মানুষ যেভাবে মায়ে যেভাবে কান্নাকাটি করে, ওইভাবে কান্নাকাটি শুরু করেছে উহুদ পাহাড়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার গোলামি আমাই দে রে বাবা জানকে বেলা, মদিনার গোলামি আমাই দে, বলে মদিনার গোলামি আমাই দে রে হযরত কে বেলা, মদিনার গোলামি। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, বাঙ্গা তোর দিন জোড়া লাগাই দে রে হযরত কে বেলা, মদিনার গোলামি আমাই দে, বলে মদিনার গোলামি আমাই দে রে বাবা জান কে বেলা, মদিনার গোলামি। আজকে কি করলেন আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী অন্য একটা রাস্তা দিয়ে মদিনার জমিনে প্রবেশ করতেছেন। আজকে উহুদ পাহাড় আমার নবীকে দেখতে পায় না, মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানুষ যেভাবে কান্নাকাটি করে বিরহ যন্ত্রণায় কাতর হইয়া আজকে উহুদ পাহাড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আন্নাল্লাহু ইয়াকulu আলাইকা সালাম, আমার বন্ধুকে যায় তাড়াতাড়ি সালামটা দাও, সালাম দিয়ে আমার বন্ধুকে জানাইয়া দিবা উহুদ পাহাড়ের পাশ দিয়া আজকে নবী মদিনায় যাইতেছে না। এই কারণে উহুদ পাহাড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। উহুদ পাহাড়ের কাছ দিয়ে যদি আমার নবী এখন না যায়, উহুদ পাহাড়ের পাশে না গেলে আমার মায়ার নবীর কাছে কিন্তু উহুদ পাহাড়ে চলে আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়ের কাছে আমার মায়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী আসবেন।
এবার আমার নবীজি উহুদ পাহাড়ের নেছার মধ্যে দাঁড়াইলেন। খুব খেয়াল করবেন, উহুদ পাহাড়ের নেছার মধ্যে দাঁড়ায়া বললেন, ইন্না হাদাল জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার। এই উহুদ পাহাড়কে আমি নবী বড় ভালোবাসি, এই উহুদ পাহাড়ও আমি নবীকে বড় ভালোবাসি। লন্ডনের বিজ্ঞানী 1994 সনে, লন্ডনের দুজন বিজ্ঞানী 13 মার্চে 1994 সনের 13 মার্চে চিন্তা করতেছে খ্রিস্টান বিজ্ঞানী কোরআন শরীফের মধ্যে সে ভুল ধরব। আর আস্তে কোন নামাজ না। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে কি ভুল ধরা সম্ভব? সবাই বলেন। সে কোরআন শরীফের মধ্যে ভুল ধরার জন্য প্রথম পৃষ্ঠা খুলছে। প্রথম পৃষ্ঠার মধ্যে রেড সিগন্যাল লাগাই দিয়েছে আমার আল্লাহ। যালিকা মাশাআল্লাহ মাশাআল্লাহ চালু আছে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার আল্লাহ প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটা তো ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, কোনো সংশয় নাই। এই কথা, এই আয়াতটা দেখার সাথে সাথে কোরআন শরীফটা আবার বন্ধ করে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে। ও এটার মধ্যে প্রথমেই রেড সিগন্যাল লাগায় দিছে, এটার মধ্যে ভুল ধরা সম্ভব নয়। নবীদের হাদিস শরীফ চর্চা শুরু করে দিয়েছে। হাদিস শরীফ পড়তে 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 এবার ওই পাগলা কি করলো, ওই খ্রিস্টান বিজ্ঞানী আমার নবীর একটা হাদিস শরীফ তার চোখের সামনে আসলো, ইন্না হাদাল জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। এবার পাগলা কইতেছে কি জানেন? আরে দুনিয়ার জমিনে মানুষ ভালোবাসা করে, মানুষ প্রাণীর সাথে ভালোবাসা করে, এটা সত্য। কিন্তু একটা পাহাড়ের সাথে নবী কেন ভালোবাসা করে? পাহাড়ও নাকি আবার নবীকে ভালোবাসে, এটা কেমন করে হয়? এই হাদিস আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। হুজুরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই হাদিস আমি মানি। এবার উনি নামাইনা কি করলেন, চিন্তা করলেন। অনেক দিন যাবত চিন্তা করলেন, এই হাদিসটা নিয়ে গবেষণা করতে করতে কই যে উহুদ পাহাড়ের মধ্যে কি আছে আমার একটু দেখা দরকার। এই উহুদ পাহাড়ের জন্য আমার নবী এত চমৎকার একটি হাদিস শরীফ বলে গিয়েছেন, এই উহুদের উপরে কি আছে আমাকে দেখতে হবে। 1994 সনের 13 মার্চে এবার হেলিকপ্টার নিলেন, হেলিকপ্টার নিয়ে উপরের দিকে উঠতে লাগলেন, উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে 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 তাকায় দেখে উহুদের উপরে কত সুন্দর ভাবে চমৎকার ভাবে লেখা রয়েছে নবীজির নাম মোবারক। আর জোরে নবীজির নাম মোবারক উহুদের উপরে লেখা। আপনারা কি খুশি নাকি বেজার হয়েছেন? আর 2 টাকার মোল্লা ফতোয়া দেয় নবীর সম্মান, নবীর মহব্বতের কথা নাকি, নবীকে ভালোবাসার কথা নাকি কোরআনে পাকের মধ্যে নাই। জোরে বলতেন না নাউজুবিল্লাহ। তুমি কালো চশমা লাগিয়েছো, এই জন্য তুমি দেখতে পাও না নবীজির সম্মানে ভরপুর আমার আল্লাহর পুরা 30 পারা কোরআন। কথা কোন ঠিক না? ঠিক। তুমি চক্ষু নাই, এই জন্য তুমি দেখো না। তুমি কি দেখো না মাইয়ুতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ? তুমি কি দেখো না ওয়া রাফা'না লাকা যিকরাক? তুমি কি দেখো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। চিৎকার মেরে বলুন মারহাবা। এই পৃথিবীর জমিনে নবীজির সম্মান ফরাজি কান্দি দরবারে শুধু হয় না। ফরাজি কান্দির হুজুর কেবলা লিখেছেন, সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখ হাবিবের শান, যিনি আমার হাবিব তাহার কত যে সম্মান। এই কথাটাকে নাড়ানো এমন কোন বাপের বেটা সন্তান আছে? লাগতে পারবে? লাগতে পারবে। ওরে সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখ হাবিবের শান,
আমার হাবিবি তাহার, যিনি আমার হাবিবি তাহার, কত যে সম্মান রে, পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার রসুলের শান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে কাফেররা চিনে নাই হাবিব, করে নাই সম্মান, ওরে হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান রে, পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, কিতাবের নামটা লিখে রাখেন, যদি মনে থাকে, মনে থাকতে পারে, আর যদি রেকর্ড করার ইচ্ছা থাকে রেকর্ড করতে পারেন, আর ভিডিও তো হচ্ছে। ও বন্ধুরে, কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা ফি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব। এটার সংক্ষিপ্ত কিতাবটার নাম হচ্ছে খাসাইসুল কুবরা। এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার হাদিসে মুবারকা রয়েছে। আপনি বাড়ির মধ্যে যায়া যখন হাদিস শরীফটা পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন আমার নবীর চাচার নাম হলো হযরতে আব্বাস। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা। নবীর চাচা জানের নাম হচ্ছে আব্বাস। আব্বাস আমার নবীজির কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে যে আমি মুসলমান হইলাম, আমি কিন্তু আপনার কাছে বড় হইয়া মুসলমান হই না। ছোট অবস্থায় আপনি যখন দোলনার মধ্যে খেলা করতেছেন, দোলনার মধ্যে খেলা করা অবস্থায়, ওই অবস্থায় আমি আপনার উপরে ঈমান এনেছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? এই হাদিসটা শেষ করে দিয়েই আপনাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাবারুক আছে নাকি? কি তাবারুক? বিরানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়জনের মুখের মধ্যে 80% কেন? সুবহানাল্লাহ। আসলে কথায় কথা আসে, ওই কথাটা যাব না, শুধু হাদিসটা ধরছি, কিন্তু হাদিসটা বলে ফেলবো। এই খাসাইসুল কুবরার 67 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস শরীফ নকল করেন। হাদিসে মুবারকটা হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি ছোট অবস্থায় যখন আঙ্গুল মুখের মধ্যে যা চুষনি খাইতেছেন, কি খাইতেছেন মানে আঙ্গুলটা মুখের মধ্যে, দেখবেন ছোট বাচ্চারা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে এভাবে চুষে, ঠিক না বেঠিক? আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আপনি যখন চুষতেছিলেন, খোদার কসম দিয়ে বলে আপনার চেহারা মুবারকের দিকে আমি আয়েশা তাকাইলাম, আমি তখন বাতিল ধর্ম, আমি তখন ইসলাম ধর্মে দীক্ষিত হয় নাই, বাতিল ধর্মের মধ্যে আমি আছি। আপনি মুখের মধ্যে নিয়ে চুষতেছেন আপনার আঙ্গুল মুবারক, আপনি আঙ্গুল মুবারক চুষেন একটা আঙ্গুল, আর বাকি যে আঙ্গুলগুলা যেদিকে ঝুঁকে যায়, আমি আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার হাত মুবারকটা যেদিকে ঝুঁকে যায়, আসমানের চাঁদটাও সেই দিকে ঝুঁকিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার হাত মুবারকটা একদিকে ঝুঁকে গেলে চাঁদটা এদিকে ঝুঁকে যায়, আবার এইদিকে যখন আপনার হাত মুবারকটা ঝুঁকে যায়, আবার আসমানের চাঁদটাকে এদিকে ঝুঁকে যায়, আপনার সাথে খেলা করে। আমার মায়ার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি শুধু তাই দেখেছেন, আর কিছু দেখছেননি?
কোনা আমি আর কিছু দেখি নাই। এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা ফি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব এই কিতাবের মধ্যে উনি হাদিস শরীফটা নকল করে বলতেছেন, উনি বলতেছেন ওয়া হাদিসুহু ওয়া হাদিসুনি ওয়া ইউলাকিমুনি ইনদাল বুকাই ওয়া আনা আসমাউ জাবাতাহু ইযা সাজাদা ইনদাল আরশ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও চাচা, আপনি শুধু দেখেছেন আমার হাতটা যেদিকে ঝুঁকে যায়, আসমানের চাঁদটাও সেই দিকে ঝুঁকে যায়। ও চাচা, আপনি দেখছেন নি দুনিয়ার জমিনে যখন বাচ্চারা কান্নাকাটি করে দোলনার মধ্যে, আচ্ছা আমি একটা কথা জানি আপনাদের থেকে, ছোট বাচ্চারা দোলনার মধ্যে কান্নাকাটি